মঙ্গলবার আন্তর্জাতিক সমুদ্র সীমা পেরোনোর অভিযোগে শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ১৩ জন জেলের মধ্যে রয়েছেন এই দুইজন। তারা পালানোর চেষ্টা করার সময় গুলিতে আহত হন বলে জানিয়েছেন ভারতের পন্ডিচেরির এক সরকারি কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে সোমবার ১,১৭৯ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন সীমান্ত অতিক্রমের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬০০ জনে। এর আগের দিন রোববার ৯৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বেইজিং সফরে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বৈঠক সরাসরি বিমান পরিষেবা ফের চালু করার বিষয়ে দুই দেশ সম্মত হয়। এই দুটি দেশের শীতল সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইউএসএআইডি কর্মীদের কাছে পাঠানো স্মারকলিপিতে বলা হয়েছে, নতুন নেতৃত্ব সংস্থাটিতে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য করছে, যা রাষ্ট্রপতির নির্বাহী আদেশ এবং আমেরিকান জনগণের আদেশ এড়িয়ে যাওয়ার জন্য তৈরি বলে মনে হচ্ছে। কোকা-কোলায় উচ্চমাত্রায় ক্লোরেট নামক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। নভেম্বর থেকে বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে উচ্চমাত্রার ক্লোরেট ধারণকারী ক্যান ও কাচের বোতলে কোকা-কোলা পানীয় বিতরণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী এই দুই নগরীতে বিদেশি বিনিয়োগ শুধু তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অথবা বন্ডে সীমাবদ্ধ থাকবে। পুঁজিবাজারে প্রতিযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। গালফ অফ মেক্সিকোর নাম বদলানো হয়েছে। আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণার তারপরেই গুগল তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমেরিকার ভেতরে গুগল ম্যাপে গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ আমেরিকা করা হবে। ভারতের উত্তরপ্রদেশে লাড্ডু বিতরণের সময় ৫৬ ফুট উঁচু কাঠের মঞ্চ ভেঙে পড়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। বাগপতের জৈন সম্প্রদায়ের এই অনুষ্ঠানে আহত হয়েছেন আরও ৫০ জনের মতো। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ভেঙে পড়ে। ইরান রাশিয়ার তৈরি সুখোই ৩৫ যুদ্ধবিমান কিনছে। তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এসেছে। তবে কতটি রুশ বিমান কিনছে ইরান তা জানানো হয়নি। দেশটি থেকে এক সপ্তাহে প্রায় ১১,০০০ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। দেশজুড়ে আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নের অধীনে সপ্তাহব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ২২,৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।